আমরা যারা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি, আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় লোগো। তো লোগো কোনো রকম অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার না করে কিভাবে আমরা লোগো তৈরি করব, সেই প্রসেসটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো লোগো সবচেয়ে ইসেনশিয়াল ব্যাপার একটা ওয়েবসাইটের জন্য, একটা মার্কেটিং করার জন্য। তো লোগো তৈরি করতে গেলে যদি আমরা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার না করে লোগো তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ে আছে। আমি অলরেডি 2-3টা ওয়ে অলরেডি ব্যবহার দেখিয়েছি। আজকে দেখাবো ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি। তো ক্যানভার মাধ্যমে লোগো তৈরি করতে গেলে ক্যানভা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় একটা টুলস, এবং এইটার মাধ্যমে শুধু লোগো নয়, যে কোনো টাইপের ইমেজ, ভিডিও আপনি তৈরি করতে পারবেন এবং প্রফেশনালি তৈরি করতে পারবেন। এইটা প্রফেশনালি ইউজ করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মের জন্য। এবং ক্যানভার মোবাইল অ্যাপস আছে, সেটাও ব্যবহার সেটা দিয়ে মোবাইলের মাধ্যমেও কাজ করা যায়। আবার ক্যানভার মাধ্যমে পিসি, ল্যাপটপ থেকেও কাজ করতে পারবেন। ওকে, তো চলুন দেখা যাক। তো প্রথমে ক্যানভাতে কাজ করতে হলে আপনার ক্যানভাতে সাইন আপ করে নিতে হবে। তো সেক্ষেত্রে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে কন্টিনিউ উইথ ইমেল দেওয়ার পরে এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে, যে ইমেলটা এর আগে আপনি ব্যবহার করেননি ক্যানভার জন্য। তো সেক্ষেত্রে আমি একটা ইমেল দিয়ে দিলাম, জাস্ট কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে একটা নাম দিতে বলছে, তো সেই ক্ষেত্রে আমি ইউএস সফটওয়্যার দিয়ে দিলাম। ওকে, তো দেন তারা একটা কোড পাঠিয়েছে, অর্থাৎ আমার মেইল একটা কোড পাঠিয়েছে। তো আমি মেইলটা ভিজিট করি। তো কোডটা দিলে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট করা একদমই সহজ, জাস্ট অ্যাপ্লাই করলেই দিয়ে দেয় আর কি। এই যে অলরেডি আমার তারা কোড পাঠিয়েছে, কোডটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, দেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। এইভাবে একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন। হ্যাঁ, ক্যানভার 2টা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন, একটা পেইড ভার্সন। ফ্রি ভার্সনে থাকলে আপনি যে কোনো প্লাগ ইন, যে কোনো এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, পেইড ফ্রি সব কিছু। আর ফ্রিতে থাকলে আপনি কিছু ব্যবহার করতে পারবেন, কিছু ব্যবহার করতে পারবেন না। তবে ফ্রিতেও হিউজ পরিমাণ কাজ করা যায়, যার কারণে বর্তমান পৃথিবীতে ক্যানভার বিশাল একটা জনপ্রিয়তা রয়েছে। ওকে, তো এখানে বলছি যে আপনি কেন ব্যবহার করবেন, দিলাম যে পার্সোনাল। হ্যাঁ, তারপর পেমেন্ট করবেন কিনা, না পেমেন্ট করবো না, লেটার। এই যে আমাদের একটা অ্যাকাউন্ট ফাইনালি ডান। এখন আমি দেখি যে কিভাবে এখান থেকে লোগো, আমি আগেই বলেছি লোগো না, যে কোনো টাইপের কাজ আপনি এখান থেকে করতে পারবেন, সেটা ভিডিও হোক, ডক ফাইল হোক, হ্যাঁ, পিডিএফ হোক, টি শার্ট, যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারেন। লোগো, ফ্লায়ার, পোস্টার, হ্যাঁ, ব্রুশিয়ার, ওয়েবসাইট, স্টিকার, যে কোনো ধরনের কাজ আসলে এখান থেকে করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখান থেকে লোগো বানাতে চাই, তো যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা এখানে লিখে সার্চ করতে হবে। যেমন লোগো বানাতে চাই, জাস্ট লোগো লিখে সার্চ করেন। তো লোগো লিখে সার্চ করার পর আপনি দেখতে পারেন লোগো টেমপ্লেট। এখানে হিউজ পরিমাণে আপনার সাথে লোগো টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আপনি দেখেন যে কোনটা আপনার বিজনেসের সাথে, আপনার কাজের সাথে কোনটা যায়, আপনি সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা। এবং দেখেন এখানে কিছু কিছু অপশন আছে, যেখানে যে এর একটা লেখা রয়েছে প্রো, এবং একটা কিং ফটো রয়েছে। তো এগুলো হচ্ছে কি প্রিমিয়াম। যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকতো সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো যে কেউ যদি প্রিমিয়াম ক্যানভা নিতে চান, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেশি না, মাত্র 100 টাকা দিয়ে আপনি মোটামুটি 1 বছর ফ্রিতে ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন। ওকে ওকে, এছাড়া ফ্রিও কীভাবে ব্যবহার করে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো, কীভাবে ফ্রিতে ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করা যায় আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে এখন আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি অনেক। তো এখান থেকে আপনার দেখেন আপনি কোন টাইপের লোগো নিতে পারবেন। এছাড়া এখানে ফিল্টারিং করতে পারবেন যে আপনার লোগোটা কি পারপাস ব্যবহার করতে চাচ্ছেন, বিজনেস, সোশ্যাল মিডিয়া, ভিডিও, মার্কেটিং। হ্যাঁ, এছাড়া হচ্ছে যে আপনার লোগোটার স্টাইল কি হতে পারে, যেমন মডার্ন, মিনিমালিস্ট, হ্যাঁ, সিম্পল, প্রফেশনাল, বিভিন্ন ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে আপনার লোগোটা লাক্সারিয়াস, হ্যাঁ, বোল্ড, ক্লিন, হ্যাঁ, ভিন্টাস, হ্যাঁ। তো এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে আপনার লোগোটা বানাতে চাচ্ছেন। এছাড়া হচ্ছে এখানে সাবজেক্ট রয়েছে, এই যে বিজনেস, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, মার্কেটিং, আপনি কী ধরনের বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, সাইন, আর্ট, মডার্ন, হ্যাঁ, ইংলিশ, বিভিন্ন টপিক রয়েছে, ব্যান্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে ফাইন্যান্স, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করে আপনার মতো করে লোগোটা নিতে পারবেন, কালার সেট করে নিতে পারবেন। সব কিছু এখান থেকে একবার ফিল্টারিং করে নেওয়া যায়, সবচেয়ে একটা বড় সুবিধা এখানে পাওয়া যাবে আর কি। ওকে, তো সেক্ষেত্রে আমি ধরেন একটা নিলাম, যে আমি আচ্ছা, এখান থেকে আমরা পছন্দ করে নিই ফিল্টারিং না করে। এখান থেকে ধরেন আপনি ফিল্টারিং করে নিলেও যেভাবে কাজ করতে পারবেন, এমনিতেও সেভাবেই করবেন। দেন আমার এই লোগোটা পছন্দ হইলো, তাহলে আমি এটার উপর ক্লিক করব। তারপরে এই যে লোগোটা সিলেক্ট করলাম, এখন এটাকে আমি কাস্টমাইজ করব নিজের মতো করে, কারণ লেখাটা তো আমি এই লেখা রাখবো না, হয়তো কালার চেঞ্জ করব, হয়তো ইমেজটা চেঞ্জ করব, হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সব কিছু পরিবর্তন করতে পারবো। জাস্ট এখানে আসার পরে কাস্টমাইজ
দিস চ্যানেল এই বাটনে ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেল বাটনে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আমরা এই যে চাইলে নেক্সট নেক্সট ওকে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন মনে করি তো সেক্ষেত্রে বাইরে একটা ক্লিক করে নিব, এখানে কালার চলে আসছে, এই কালার থেকে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেক সহজ। কত সহজে আপনি আপনার কাজটা করে নিতে পারছেন কোনো ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার না করে। হ্যাঁ, এই যে মাল্টি কালার অর্থাৎ যেটাকে গ্রেডিয়েন্ট কালার বলে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করে এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, শুধু কালার না, আপনি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি অ্যাপসে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাকে অন করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তো এখানে বিভিন্ন রকম ইমেজ আছে, তাহলে আমি এটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ইমেজটা চলে আসছে, দেখছেন এখানে। এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে, এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই যে আপনি ইচ্ছে মতো বানিয়ে নেন। তার মানে আমরা কালার ব্যবহার করতে পারবো, আমরা ইমেজ ব্যবহার করতে পারবো, আমরা যেভাবে চাই আমরা সেভাবে এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ওকে। ধরেন আমি এই অবস্থার মধ্যে রাখছি, তো এখানে আসার পরে আমি ধরেন এই লোগোটা আমি লেখাগুলো রাখবো, তো লেখাগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। বা লেখাগুলো আমি রাখবো কিন্তু এই লেখাটা রাখবো না, আমি এই লেখাটা রাখবো কিন্তু আমি এখানে আমার নাম চেঞ্জ করে আমার নাম দিয়ে দিব, অর্থাৎ আমার যে বিজনেস বা ওয়েবসাইট যে কোম্পানি সেই নামটা দিয়ে দিতে পারি। ধরেন ইউএসএফটা লিখলাম, এখন লেখাটাকে আমি উপরে রাখবো, নিচে রাখবো, হ্যাঁ মাঝখানে রাখবো না কোথায় রাখবো রাখতে পারি। তারপরে লেখাটাকে ছোট বড় করা, হ্যাঁ এই যে লেখাটাকে বড় করা, লেখাটাকে ছোট করা, তারপরে লেখার এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেওয়া, এই সব ধরনের কাজগুলো আমরা কিন্তু এখানে আস্তে আস্তে নিজের মন মতো করতে পারবো, কোনো সমস্যা নেই তাতে। এই যে নিজের মন মতো এখান থেকে করে নিতে পারবো, এই যে একদম নিজের মন মতো করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে লেটারের মাঝখানে কতটুকু স্পেস হবে দেখছেন, এই যে স্পেস। তারপরে এটা হচ্ছে লাইন স্পেস, ধরেন আমার এটা 2 লাইন যদি থাকতো তো সেক্ষেত্রে কতটুকু গ্যাপ হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম। এই যে কতটুকু আমরা নিজের মতো করে সেট করে দিতে পারতাম, এটাকে লাইন হাইট বলে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি লেখাটা বড় করে আপনাদের দেখানোর বোঝার জন্য। এই যে আমার পছন্দ মতো যে লেখা দিব সেটাই হবে আর কি। এভাবে নিজের ইচ্ছে মতো লেখা দেওয়া যাবে, এই যে ঠিক আছে, এরকম ভাবে লেখা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এটাকে বলা হয় ইফেক্ট। হ্যাঁ, চাইলে এখানে লোগো দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানো যাবে, এই যে লোগো দিয়ে এখানে অ্যানিমেশন টাইপের ভিডিও বানানো যাবে, ঠিক আছে, এই যে লেখা যেটা আপনি পরবর্তীতে ভিডিও আকারেও দিতে পারেন। আচ্ছা, ইফেক্ট আমার এটা পছন্দ না, আমি ইফেক্টটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা ইজিলি এই কাজগুলো একদম করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আসলে ইমেজ, তো এই ইমেজে দেখা যাচ্ছে আমার কালার পছন্দ হচ্ছে না, আমি অন্য কোনো কালার ব্যবহার করব, ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, অন্য যে কোনো কালার দিতে পারেন, ধরেন হোয়াইট দিলাম, কোনো সমস্যা নেই, দিতে পারেন। যে কালার ইচ্ছা সেই কালারই ব্যবহার করতে পারেন। যা আপনার মনে হচ্ছে যে আমি এখানকার কোনো কালারই ব্যবহার করব না, নিজের ইচ্ছা মতো কালার দিব, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে এখানে একটা পিক আপে কালার ফ্রম ডিজাইন, এখানে ক্লিক করলে একটা কালার পাবেন, যে এই কালার এটা যেখানে ধরবেন, ধরেন যেখানে ধরলাম, যেখানে ধরবেন সেই কালারটা এখানে নিয়ে নিবে আর কি। ক্লিক করলাম, এই যে দেখেন ওই কালারটা নিয়ে নিচ্ছে এখানে। হ্যাঁ, এইভাবে আপনি কালারটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে যে কোনো জায়গায় পজিশনে রাখা, কোনো সমস্যা নেই, যে কোনো পজিশনে আপনি এটাকে রাখতে পারেন চাইলে। আচ্ছা, এবারে যে সাদা কালার যেটা আছে সেটাকে চেঞ্জ করা, এগুলো আপনি নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখান থেকে লোগোটা লেখাটা রাখলাম না, শুধুমাত্র ইমেজটা রাখলাম। আচ্ছা, ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে যদি মনে করেন কোনো এলিমেন্ট ব্যবহার করবেন, এখানে কোনো এলিমেন্ট দিতে চান, ধরেন আমরা একটা এলিমেন্ট ব্যবহার করতে চান, দিতে পারেন। এখানে প্রচুর পরিমাণ এলিমেন্ট আছে, হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো
আপনি চাইলেই ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিক করলাম, ধরেন যে কোনো এলিমেন্ট ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, ওকে। তো সর্বশেষ কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তো আপনি মনে করেন সেভ করবেন, তো সেই ক্ষেত্রে জাস্ট এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড বাটনে যাবেন। আর আপনি যদি মনে করেন যে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, তো সেই ক্ষেত্রে পিএনজি সিলেক্ট করবেন এবং এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর ডাউনলোড করবেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ড আসবে না। আর যদি ব্যাকগ্রাউন্ড সব সেভ করতে জেপিজি দিয়ে দিলাম, ডাউনলোড দিয়ে দিলাম, এই যেটা সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ সেভ হওয়া, আর একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হওয়া। এই যে আমরা যে ইমেজটা বানালাম, এই যে আমাদের ইমেজটা রেডি হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর ইমেজ, সুন্দর সুন্দর লোগো আপনি বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি ক্যানভার মাধ্যমে ইজিলি অনেক সুন্দর সুন্দর লোগো এরকমভাবে আপনার পছন্দের মতো বানিয়ে নিতে পারেন এবং সেটার ভিডিও বানাতে পারবেন এবং অন্যান্য বিষয়গুলো আরও সুন্দরভাবে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আসলে আমরা ক্যানভা ব্যবহার করে একটা লোগো ক্রিয়েট করব। আসসালামু আলাইকুম।